নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের মোগলাই পরোটা বানিয়ে দেখাবো। মাত্র একটি ডিম দিয়ে অনায়াসে আপনারা 4 থেকে 5টি মোগলাই পরোটা বানিয়ে নিতে পারবেন। এটা মোগলাই পরোটা হবে দোকানের মতো নরম তুলতুলে, ভেতরটা পুরে ঠাসা আর ওপরটা ক্রিস্পি। এতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই মোগলাই পরোটা বানানো হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে মোগলাই পরোটার রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে মিক্সিং বোল নিয়ে নিয়েছি। বোলেতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই মোগলাই পরোটা বানিয়ে নিতে পারেন। ময়দা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। আপনারা অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন, তাহলে কিন্তু ময়দাটার ডোটা অনেকটাই সফট থাকবে। এবার হাতের সাহায্যে সমস্ত মিশ্রণ দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটি ডো বানিয়ে নেব। এটার ডোটা খুব নরমও হবে না, আবার খুব শক্ত হবে না, মিডিয়াম রাখতে হবে। কোনো অতিথি এলে 10 মিনিটেই আপনারা মোগলাই পরোটা বানিয়ে ফেলতে পারেন। ছোট থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। একদমই কিন্তু একেবারে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। আর দেখুন ময়দার ডোটা বানানো হয়ে গেছে। আর আপনাদের একটি আঙুলে করে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। খুব নরমও নয়, আবার খুব শক্তও নয়। আর ময়দার ডোটা 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর মোগলাই পরোটার পুর বানিয়ে নেব। তার জন্য দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, আর দেখুন ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এদিকে দেখুন দুটো আলু বয়েল করে নিয়েছি। বয়েল করা আলুগুলো গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি, যাতে আলুগুলোর মধ্যে কোনো রকম শক্ত ভাব না থাকে, সেই জন্য গ্রেটারেতে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এখন আলু গ্রেট করে নিয়েছি। এবার একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। কিছু ভালোভাবে চামচের সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দেখুন যে আলুটা গ্রেট করে নিয়েছিলাম, সেই বয়েল আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত মিশ্রণ চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আলুর সাথে পেঁয়াজ লঙ্কা আর ক্যাপসিকাম ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাও ভালোভাবে সমস্ত মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এখানে বেশি পরিমাণে বানান তাহলে অবশ্যই 2 থেকে 3টে ডিম ব্যবহার করবেন। ডিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অরিগ্যানো। আপনাদের হাতের কাছে অরিগ্যানো না থাকলে আপনারা গোলমরিচের গুঁড়োও দিয়ে দিতে পারেন। অরিগ্যানো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, আর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে দেখুন সমস্ত মশলা ভালোভাবে চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। দেখুন মোগলাই পরোটার পুর বানানো হয়ে গেছে। অন্যদিকে দেখুন যে ময়দার ডোটা বানিয়েছিলাম সেটাও 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, আর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। অনেকটাই কিন্তু ডোটা নরম হয়ে গেছে। এরপর ওই ডো থেকে লেচি কেটে নেব। 1.5 কাপ ময়দা নিয়েছিলাম, সেই জন্য আমি এখানে 4টে লেচি কেটে নিচ্ছি। আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে বানাতে চান তাহলে পরিমাণটা বেশি নেবেন। দেখুন 4টে লেচি কাটা হয়ে গেছে। এদিকে দেখুন সামান্য ময়দা নিয়ে নিয়েছি, কারণ ময়দা দিয়ে বেলবো বলে। প্রথমে দেখুন তাওয়াতে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম। এবার সামান্য পরিমাণে ময়দা লাগিয়ে গোল করে বেলে নেব।
কিন্তু একেবারে রুটির আকারেই বেলে নিচ্ছি বড় বড় করে। আপনারা চাইলে মোগলাই পরোটা ছোট বড় করতেই পারেন। গোল করে বেলে নেওয়ার পর দেখুন যে পুরটা বানিয়েছিলাম আলু দিয়ে আর ডিম দিয়ে, সেই পুরটা দিয়ে দিচ্ছি। লুচিটা যখন বেলবেন পাতলা করে বেলবেন, খুব মোটা করে বেলবেন না। এবার দেখুন মোগলাই পরোটার চারধারটা জল দিয়ে দিচ্ছি। দেখুন আঙুলে করে জল লাগিয়ে দিচ্ছি, তাহলে কি হবে মোগলাই পরোটাটা যখন মুড়বো একটুও চারপাশ থেকে খুলে যাবে না, সেই জন্য জল লাগিয়ে দিচ্ছি। আপনারাও মোড়ার আগে অবশ্যই জল লাগিয়ে নেবেন। এবারে দেখুন দুই পাশ দিয়ে প্রথমে মুড়ে নিলাম, তারপরে দেখুন সাইডগুলো মুড়ে নিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখালাম মোগলাই পরোটা। হাতে 10 মিনিট সময় থাকলেই খুব সহজেই আপনারা মোগলাই পরোটা বানিয়ে ফেলতে পারবেন। মোগলাই পরোটা বানানো হয়ে গেছে, আর এদিকে দেখুন কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এই তেলেতে আমি লুচিও ভেজেছিলাম, সেই জন্য তেলের কালারটা সামান্য চেঞ্জ হয়ে গেছে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দেখুন মোগলাই পরোটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মোগলাই পরোটাগুলো একে একে ভেজে নেব। পিঠটা ভাজতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। 3 থেকে 4 মিনিট পর দেখুন অপর পিঠটা উল্টে দিচ্ছি, আর দেখুন হালকা ব্রাউন কালার চলে এসেছে একদিকটা, সেই জন্য অপর পিঠটাও দেখুন উল্টে নিয়েছি। পরোটাগুলো ভাজার সময় হাই ফ্লেমে রাখবেন না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মোগলাই পরোটাগুলো আপনারা ভেজে নেবেন। মোগলাই পরোটাটি এপিট ওপিট উল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর মোগলাই পরোটাটি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবে ব্রাউন কালার এলে বুঝবেন মোগলাই পরোটাটা একদমই ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে মোগলাই পরোটাটা রেখে দিলাম। এরপর বাকি মোগলাই পরোটাগুলো একে একে ভেজে নেব। দেখুন আরেকটি মোগলাই পরোটাও ভাজা হয়ে গেছে। এইভাবে 4টি মোগলাই পরোটাই ভেজে নিয়েছিলাম, কিন্তু মোগলাই পরোটাটা ভাজা মাত্রই আমার মেয়ে, আমার হাজবেন্ড আর আমাদের বাড়িতে কিছু গেস্টও এসেছিলো এই দিন, তো তারা সবাই কিন্তু খেয়ে প্রশংসা করেছিল, তো তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। একটি মোগলাই পরোটা দেখুন আপনাদের কেটে দেখাচ্ছি। মোগলাই পরোটাগুলো বাইরেটা হয় ক্রিস্পি আর ভেতরটা দেখুন একদম পুরে ঠাসা। কতটা লোভনীয় হয়েছে তাই না? খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা কিন্তু এই মোগলাই পরোটা বানিয়ে ফেলতে পারেন। দেখুন আরেকটি মোগলাই পরোটাও আপনাদের কেটে দেখাচ্ছি। প্রত্যেকটা মোগলাই পরোটাই দেখুন কত সুন্দরভাবে হয়েছে। পরোটাগুলো গরম হওয়ার কারণে হাত দিয়ে ধরতে একটু অসুবিধা হচ্ছে, তাও আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মোগলাই পরোটাটা কতটা সুন্দর হয়েছে। মোগলাই পরোটাগুলো কেটে নিয়ে দেখুন একটি প্লেটে সার্ভ করে দিয়েছি, আর আমি এটা টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিয়েছি। আপনারা চাইলে ঘুগনি বা আলুর তরকারি বা আলুর দমের সাথেও এই মোগলাই পরোটা সার্ভ করতে পারেন। তো আজকে আলু আর ডিম দিয়ে এত সুন্দর খুব সহজ পদ্ধতিতে আপনাদের মোগলাই পরোটা বানিয়ে দেখালাম। মোগলাই পরোটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। প্লিজ একটি লাইক দেবেন। আপনাদের একটি লাইক অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।